পৃথিবীর মধ্যে নামাজ পড়বেন, রোজা করবেন, ওই নামাজ রোজা কবুল হবে কিনা একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ বলতে পারবে না। কিন্তু নবীর মাহফিলে গেলে পরে কোনো গুনাহ নাই, ওই মাহফিলে গেলে গ্যারান্টি সহকারে কাল কিয়ামতের দিনে নেকির সব পেয়ে যাবে, দুনিয়াতে জান্নাতের খুশবু পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না আমার নবী বলেছে যেই জায়গায় আমার এবং আমার আল্লাহর আলোচনা হয় ওই জায়গাটা দুনিয়াবি আর কোন জায়গা থাকে না, ওই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেয়। আজকে যারা এই জায়গায় বসে আছে, জান্নাতের বাগিচায় বসে আছে, যারা আরামের বিছানায় ঘুমিয়ে আছে, আজকে তারা জান্নাতের খুশবু তারা পায় না, আজকে তারা জান্নাতের মাহফিল পেল না। আল্লাহ যার তকদিরে জান্নাত লিখে রাখবে একমাত্র সেই জান্নাতের খুশবু পাবে, দ্বিতীয় কেউ পাবে না। আরে আমার বাবা রে ভাইরা, লক্ষ্য করে কান দিয়ে শুনবে, যতক্ষণ পর্যন্ত আছি যতজনই আছি আমরা যদি মন দিয়ে শুনে নিই আমাদের এই জালসা কমপ্লিট, আমাদের জালসা সাকসেস হয়ে যাবে। কারণ হইল হাসান বাসরী রাবিয়া বাসরী, আমরা নাম খানা শুনেছি হাসান বাসরী তাকরীর করতেন, বক্তব্য দিতে, একদিন হাজারো হাজারো মানুষ দাঁড়ায় আছে বক্তব্য শোনার জন্য, কিন্তু তিনি বক্তব্য শুরু করে না। হাসান বাসরী উনি একজন পপুলার লোক ছিলেন সেই আমলে, উনি একজন আল্লাহ ওয়ালা ছিলেন সেই আমলে, উনি একজন আল্লাহর মুমিন বান্দা ছিলেন সেই আমলে, উনি একজন আল্লাহর নৈকট্য লাভ করা বান্দা ছিলেন সেই আমলে। হাজার হাজার মানুষ ওয়াজ শোনার জন্য, বক্তব্য শোনার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি বক্তব্য শুরু করেন না। এখন মানুষ বললেন হুজুর গো আপনি কেন বক্তব্য শুরু করেন না, আজকে আপনার কেন তাকরীর শুরু হয় না? হাসান বসরী বলে শোনো, আমি যে বক্তব্য দিব তাকরীর করব এই জায়গায় আমার বক্তব্য শোনার মতো কেউ না। এখন তারা বলতেছে হায় রে, হাজার হাজার মানুষ হাসান বাসরীকে দেখার জন্য দাঁড়িয়ে আছে, আবার তিনি বলছেন বক্তব্য শোনার মতো লোক নাই। কারণটাকে হুজুর গো আপনি কি দেখতে পান না এতগুলো মানুষ আছে, তবুও আপনার নজরে কি পড়ে না এরা কি বক্তব্য শোনার জন্য আসে না? আপনি কেন বলছেন বক্তব্য শোনার মতো লোক না? হাসান বাসরী বললে শোনো রে, এই যে লোকগুলা এই জায়গায় এসেছে এরা শুধুমাত্র আমাকে দেখার জন্য এসেছে, এরা এই যে লোকগুলা এই জায়গায় এসেছে এরা শুধুমাত্র মাহফিলটা দেখার জন্য এসেছে, কিন্তু আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো তারা শুনে আমল করবে না। আমার কথা শোনার পরে একজনই আমল করবে, সে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বক্তব্য শুরু করব না। এই কথা বলতে বলতে এমন একজন চলে এসেছে রে বাবা, বক্তব্য শুরু হয়ে গেছে। বলে হুজুর গো এমন একজন ব্যক্তি এই জায়গায় এসেছে, কে সে, তার নাম কি? আজকে আপনি বক্তব্য শুরু করে দিলেন, কারণটা কি? বলে আমার বক্তব্য শোনার পরে আমল করবে একজন, আমার বক্তব্য শোনার পরে একজনাই গুণ রাখবে যার নাম হলো রাবিয়া বাসরী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এইরকম শ্রোতা হইতে হবে আর এইরকম বক্তাও হইতে হবে, নাকি বলে? এইরকম শ্রোতাও হইতে হবে আর এইরকম বক্তাও হইতে হবে। বাবাজি ভাইরা আমার শুনলেন, জেনেলেন, একবার মন দিয়ে শুনে। আমার রাবিয়া বাসরী যখন চলে আসলেন, হাসান বাসরী বক্তব্য তাকরীর শুরু করে দিলেন। উনি জানতে পারলেন, বুঝতে পারলেন আমার বক্তব্য শোনার মতো মানুষ চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আপনাদের বলতে চাই ওরে মা বোনেরা ভাইরা, আজকে বিছানায় ঘুমিয়ে না থাকিয়া সারা জীবন কবরের মধ্যে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। আজকে জগতের মধ্যে আল্লাহ পরীক্ষা করতে পাঠিয়েছে, আজকে পরীক্ষা তুমি পাস করে যাও, আজকে পরীক্ষায় তুমি পরীক্ষার হলটা এমন একটা চরিত্র ব্যবহার দেখে মাস্টার তোমার চরিত্র ব্যবহার দেখে 10টা নাম্বার যেন মোহাব্বত দিয়ে দেয়, নাকি বলে? আজকে আমরা জগতের মধ্যে আছি, আমাদের নাম্বার থাকবে কি থাকবে না? অবশ্যই আমাদের নাম্বার থাকবে। আজকে জগতের মধ্যে যখন
যখন আমরা পরীক্ষা দিই ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তাদেরকে একটা উপহার দেওয়া হয়, আমরা কেউ কিয়ামতের দিন দেওয়া হবে। আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেককে ডাকবে, ডাকার পরে আমার আল্লাহ তাবারাক তাআলা একটা করে উপহার দেবে। আদম আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, ঈসা আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, হাফেজের বাপকে দেওয়া হবে, আলেম ওলামাকে দেওয়া হবে, রাজমিস্ত্রি বাপকে দেওয়া হবে, কৃষকদের দেওয়া হবে, যেই পরীক্ষায় পাস করবে তাকে দেওয়া হবে। প্রত্যেককে আমার আল্লাহ তাবারাক তাআলা হীরার মুকুট দেবে, সোনার মুকুট দেবে, চাঁদের মুকুট দেবে। আমার নবীকে বলবে, নবী গো আপনি কি উপহার নেবেন বলে। আচ্ছা বলেন, এই জায়গায় প্রশ্ন জাগবে কিনা যে আমার আল্লাহ প্রত্যেককে উপহার দিলেন আর নবীকে জিজ্ঞাসা করলেন, বলেন কি উপহার নেবেন। আজকে গ্রামবাসী পাড়া প্রতিবেশী যখন কোন অনুষ্ঠান করে বিয়ের, আপনাকে যখন নিমন্ত্রণ দেয়, আপনাকে যখন ইনভিটেশন কার্ড দেয়, আপনি খেতে যান ওই বাড়িতে, না যান না? যান, যাওয়ার পরে আপনি কি তাকে জিজ্ঞাসা করেন যে কি উপহার লিবা, থালা লিবা না বাটি লিবা না গ্লাস লিবা? বলে না, হয় আমরা টাকা দিয়ে আসি, না হলে থালা দিয়ে আসি, না হলে বাটি দিয়ে আসি, না হলে স্বর্ণ দিয়ে আসি। আমাদের যেটা মন যায় আমরা সেটা গ্রামবাসীকে দিয়ে আসি, অনুষ্ঠান খেয়ে আসি। কিন্তু যখন আমাদের নাতি পোতার যখন অনুষ্ঠান হয়, আমরা নাতি পোতাকে জিজ্ঞাসা করি, বল কি নিবি, সাইকেল নিবি না মোবাইল নিবি না সোনা নিবি? নাতিকে জিজ্ঞাসা করে, কিন্তু গ্রামবাসীকে করি না। যাবো 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, খাইয়া চলে আসবো নাকি? আর নাতি পোতা যখন হয় তখন নাতি পোতাকে জিজ্ঞাসা করে, কি নিবি রে, মোবাইল নিবি, সাইকেল না কি নিবি, বল যেটা নিবি সেটাই দিবে। কেন জিজ্ঞাসা করে? কারণ আমরা নাতি পোতাকে ভালোবাসি নাকি, বেশি মহব্বত করি, তাকে বেশি আমরা ফলো করি। এই জন্য আমরা জিজ্ঞাসা করে, কি নিবা বলো, তুমি যেটা নিবা সেটাই দিব। আমার আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা পয়গম্বর করে বানিয়েছে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য সবাইকে পছন্দ মোতাবেক আমার আল্লাহ উপহার দেবে, কিন্তু আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, হাবিব বলো বলো কি উপহার তুমি নিবা। আমার নবী বলবে, আল্লাহ গো আমার সোনার মুকুট চাই না, হীরার মুকুট চাই না, আজকে চাঁদের মুকুট চাই না। ওগো আল্লাহ আজকে আমার গুনাহগার উম্মতিকে তুমি জাহান্নাম থেকে জান্নাতবাসী করে দাও, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাড়া, তাই বাবা শুধুমাত্র ইসলাম ইতিহাস ফলো করলেও হয় না, কিছুটা জ্ঞান অভিজ্ঞতা আমাদের মধ্যে রেখে দিতে হয়, কিছুটা আপনার জীবনের মাধ্যম দিয়া আমাদেরকে জ্ঞান অর্জন করে নিতে হয়। ইতিহাস শুধু পড়বো কিন্তু ইতিহাসের সাল, ইতিহাসের খ্রিস্টাব্দ মনে রাখবো না, কোথায় নবাব সিরাজউদ্দৌলা আপনার কতল হইল এই কথাটা মনে রাখবো না, কিন্তু ইতিহাস পড়ে আমাদের কোনো লাভ হবে না। ঠিক তেমনি আমরা জীবনী শুনবো রাসূলুল্লাহ, জীবনী শোনার পরে যদি জ্ঞান অর্জন না করতে পারি, জীবনী শোনার পরে যদি নবীর মায়ের কথাটা মনে না রাখতে পারি, জীবনী শোনার পরে আমার রাসূলুল্লাহর নামটা যদি মনে রাখতে না পারে, ওই জীবনী শোনার চাইতে না শোনা অনেক ভালো। কিন্তু আমাদের ভারতবর্ষে এমন মুসলমান নাই রে বাবা, যে মুসলমান নবী মুস্তাফার নাম জানে না। প্রত্যেকেই জানে না, জানে না, জানে যে আমাদের আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামটা কি, আমরা বলে দিব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি। কিন্তু বাংলাদেশে এখন এমন মুসলমান আছে যে শেষ নবীর নাম জানে না। একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে যে আমাদের শেষ নবীর নাম কি, তো উত্তর দিচ্ছে যে আমাদের শেষ নবীর নাম হয়েছে শেখ হাসিনা। বাস্তব বলছে,
হ্যাঁ, অনেকে হয়তো মোবাইলে দেখেছেন, সাংবাদিক হঠাৎ করে জিজ্ঞাসা করছে যে আমাদের শেষ নবীর নাম কি বলতে পারবেন? তো বলছে পারবো। তো বলছে বলেন। আমাদের শেষ নবীর নাম হলো শেখ হাসিনা। তাই বলছে যে তো বাংলাদেশ বলে এটা সম্ভব, ওখানে এমনও মুসলমান আছে যে নবীজির নাম জানে না, কিন্তু আমাদের ভারতে এইরকম মুসলমান পাওয়া যাবে না, শেষ নবীজির নাম জানেই তারা। যদি না জানতো তাহলে আজকে সাধারণ মানুষ আপনার আই লাভ মোহাম্মদ বলে আন্দোলন করতো না, করতো যে করতো না। নবীকে ভালোবাসে তাই তারা আন্দোলনে নেমেছে। কত যুবক জেলখানাতে এখনো পর্যন্ত বন্দী আছে নবীর মোহাম্মতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে নবীকে আমরা এত ভালোবাসি, এলাকায় কমিটির মানুষ, গ্রামের মানুষ এত সুন্দর করে মাহফিল সাজিয়েছে, খাবারের ব্যবস্থা করেছে, বসার ব্যবস্থা করেছে, লাইটের ব্যবস্থা করেছে, ফ্যানের ব্যবস্থা করেছে, কিন্তু আমরা সেই জায়গায় উপস্থিত নাই। এই জন্য কিয়ামতে জবাব দিতে হবে কি হবে না? হবে কি হবে না? দিতে অবশ্যই হবে, অনিবার্য দিতে হবে, এর মধ্যে কোনো ছাড় নাই নাই। বেরাদার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ফলো করতে হবে। আমার নবীজিকে যদি আমরা ফলো না করতে পারি আমাদের জীবন ধন্য হবে না, আল্লাহ তাবারাক তাআলার নৈকট্য লাভ করতে পারবো না। নবীর মহব্বত ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়। আরে বাবা রে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত প্রতিদিন একটা তক্তার উপরে দাঁড়িয়ে থাকতেন। আমার নবীজির বিবিগণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল বানায়া দিদা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় আপনার গোসল বানায়া দিতে। বাবারে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি গোসল করবেন না? বলে হ্যাঁ। বলে হুজুর গো, আমি আপনার জন্য একটু পানি গরম করে নিয়ে আসি, আপনার সুন্দর করে আজকে গোসল বানিয়ে দিব। আসেন আসেন, আপনার একটু গোসল বানাইয়া দিয়ে। কারণ তিনারা জানতেন যে আমাদের স্বামীর যদি গোসল আমরা বানাইয়া দিই, কাল কিয়ামতের দিনে আমরা সবের নেকির অধিকারী হব। আর বর্তমানে আমাদের মা বোনেরা তিনাদেরকে যদি বলা হয় গামছা আর লুঙ্গিটা নিয়ে আসো, ওই মায়েরা সঙ্গে সঙ্গে বলবে আমার সময়টা কেন বরবাদ করছো? বলবে কিনা বাবা? কিন্তু স্বামীর গোসল বানিয়ে দেওয়া, স্বামীর জন্য পানি আগিয়ে দেওয়া, স্বামীর শরীরে সাবান মাখিয়ে দেওয়া, এটা যে কত সওয়াবের কাজ আমার মা বোনেরা তা জানে না। যদি জানতো স্বামীকে খুশি করলে কি পাওয়া যায়, আমার মা বোনেরা স্বামীকে খুশি করে দিত। কারণ আমার নবী বলে যায়, একজন বিবি যদি স্বামীকে খুশি করে দেয় আর ওই স্বামী যদি আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া করে দেয়, আল্লাহ গো আমার বিবির প্রতি আমি সন্তুষ্ট আছি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বিবিকে একটা হজের সব দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার মা বোনেরা, এমন কোন কাজ স্বামীর করবেন না যাতে আপনার কাজের জন্য আপনার স্বামী দুঃখিত হয়ে যাবে, ব্যথায় ব্যথিত হয়ে যাবে, এই রকম কাজ করবেন না। যদি এরকম কাজ করে আপনার স্বামী যদি নারাজ হয়ে যায়, আমার রাসূলুল্লাহ নারাজ হয়ে যাবে। আর আমার রাসূলুল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যাবে। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার গরম পানি করে একটা তক্তা বিছিয়ে দিয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই তক্তার উপরে এসে বসেছে। বসার পরে আমার নবী বলছে, আয়েশা এবার আমার মাথার উপরে পানিটা ঢালো। এবার আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মাথা মোবারকের উপরে পানি ঢালতে আছে। ওই পানির সঙ্গে যেন রক্ত আপনার বয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলেন, নবী গো আজকে আপনি সুন্দর করে গোসলটা বানায় না। আমার নবী বলে, আয়েশা রে আজকে আমি গোসলটা বানাবো সুন্দর করে, ঠিক, কিন্তু পানির সঙ্গে যে খুন বয়ে যাচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, বলো বলো আমার কি কোন জায়গা ক্ষত বিক্ষত হয়ে আছে? কোন জায়গা কি কেটে গেছে? আয়েশা বলে, নবী গো আজকে আপনার কোন জায়গা ক্ষত
বিক্ষত হয় না, আপনার কোনো জায়গা কাটা না, তবে রক্ত কেন বয়ে যাচ্ছে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কাঠের উপরে বসতে গেছিলেন, সঙ্গে সঙ্গে ওই কাঠের একটা জায়গা আপনার ফাটা ও চটা ছিল। আমি দেখলাম আপনি বসলে আপনার হয়তো কেটে যাবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে, ওই জন্য আমি ওই কাটা ওই ফাটা জায়গাটায় পা দিয়েছি। আপনি আমার পায়ের উপরে বসে আছেন। নবী গো, আজকে ওই ফাটা জায়গাটার চোটে আজকে আমার পা কেটে গেছে। এই যে রক্তটা প্রবাহিত হয়, এটা আপনার শরীর থেকে নয়, এটা আমার শরীর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, আয়েশা, তুমি কেন আমাকে বলো না তোমার পা থেকে রক্ত বয়ে যায়? আয়েশা বলে, নবী গো, আজকে যদি আপনাকে বলে দেন আপনি আমার পায়ে থেকে উঠে পড়ে, আপনার জন্য আমার পাটা কেটে গেছে, আমার পা থেকে রক্ত বার হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা যদি আপনি নারাজ হয়ে যান, আমার জীবন বরবাদ হয়ে যাবে, কিয়ামতে জবাব দিতে পারবো না। আরে বাবা, বিবি কাকে বলে একবার দেখেন, ওনারাও বিবি ছিলে, ওনারাও মহিলা ছিলে, আর আজকে আপনার ঘরে আমার ঘরে যে মা বোনেরা আছে, তিনারাও বিবি, তিনারা আপনার মায়ের যা, কিন্তু তিনাদের মধ্যে বর্তমানে মা বোনদের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আস্তে করে বলেন দেখি। এখন বলছেন আছে না নাই বলতে গেলে হয়তো বিবির কাছে অর্ডার নিতে হবে। একজন প্রশ্ন করছে, তোরা বিবিকে দেখে কে কে ভয় পাস, একবার হাত উঠা দিনে। ছিল বাবা 4 জনা, 3 জনা হাত তুলেছে, একজনা তুলেনি। তুই কেন হাত তুলছিস না? শুধু এই 3 জনায় বিবিকে ভয় করে, তুই কি করিস না? বলছে আমার কি মাথা খারাপ হয়ে আছে, আমি বিবিকে না শুধিয়ে হাত তুলবো, বাড়িতে যে মায়ের খাবো? কথা বুঝলেন না? 3 জন 4 জন আছে, বলছে তোরা কে কে বিবির কথা মতো চলিস? তো 3 জনা হাত উঠিয়েছে। ও বলছে এখনো জগতে মরদ আছে যে নিজের মস্তানি নিয়ে চলে, বিবির কথা শুনে না। তো আচ্ছা তুই কেন হাত তুলিস নি? তো বলছে যে আমি বিবিকে না বলে হাত তুলবো, বাড়ি যে মায়ের খাবো? আগে বিবিকে শোধাবো, তারপরে আয়সা বলবো, তারপরে ও যদি বলে হাত তোল তাহলে তুলবো, আর যদি বলে না হাত তুলতে হবে না তাহলে তুলবো না। কথা বুঝলেন না? জি বাবা। তো ওই রকম জিজ্ঞাসা করার ব্যাপার আছে নাকি? আছে? নাই। তাহলে আওয়াজ দিয়ে কথা বলতে আমাদের অসুবিধা না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা কোন জায়গাটা একবার দেখা, যে জায়গাটা তোমার কেটে গেছে। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার পাখানা দেখা দিলে, আমার নবীজি থুতু মোবারক লাগিয়ে দিলে, আর যেমন থুতু মোবারক লাগিয়ে দেওয়া আয়েশা কিতাবের মধ্যে বর্ণনা করেছে, খোদার কসম করে বলে আমার কাটা জায়গা ছেঁড়া জায়গা যখন আমার নবী থুতু মোবারক লাগিয়ে দিলেন, আমার ওই কাটা জায়গাটা রক্ত পড়া তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আজকে আমার নবীজি থুতের পাওয়ার যদি এত হয়, আমার নবীর পাওয়ার কত ছিল? বাবা যে ভাইরা, ও আমার মা বোনেরা, আজকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাটা জায়গা ছেঁড়া জায়গা থুতু মুবারক দিয়ে ভালো করে দিলেন। নবী আমার গোসল বানায় নিলেন। গোসল বানায় নেওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যেন বাড়ির মধ্যে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একই সঙ্গে আপনার খাইলেন, খেতে বসলেন। আর আমার নবী বললেন, আলহামদুলিল্লাহ আয়েশা, আজকে এই সবজিটা কে বানিয়েছে? আয়েশা, আজকে খাবারটা কে বানিয়েছে? আয়েশা মিচকে হাসি দিয়া বললেন, নবী গো, আজকে আমি খুব সুন্দর করে এই খাবারটা আপনার জন্য বানিয়েছি। নবী আমার বলে, আয়েশা, আজকে যে খাবারটা তুমি বানিয়েছ অতি সুন্দর লাগতেছে, এত সুন্দর স্বাদ খাবারে যেন মন প্রাণ জড়িয়ে যাচ্ছে। আয়েশা যেন খুশি হয়ে গেলে, কারণ আমার নবী বলেছে বিবিরা
রান্না করে দেবে, কাপড় পরিষ্কার করে দেবে, তোমার খিদমত করে দেবে, তোমার সন্তানকে লালন পালন করে দেবে। তুমি কখনো বলিও না বিবিকে যে তোর ব্যবহার ভালো না, তোর কাজ ভালো না, তোর খাবার ভালো না, তোর কথাবার্তা ভালো না, এই কথা বলবে না। বিবিকে সর্বদা বড় করে রাখবে। খাবারে যদি লবণ হয় তবুও বলবে খাবার ভালো হয়েছে, কাপড় যদি অপরিষ্কার হয় তবুও বলবে সুন্দর পরিষ্কার হয়েছে। যদি বিবি সঠিক করে কথা না বলে, যদি একটু টেনে করে কথা বলে, তবুও বলবে ভেরি নাই, তোমার কথার সুর ও তাল বহুত বড় মিষ্টি। এটা কে বলেছে? আমার নবী বলেছে বলবে, কারণ এই কথা বললে বিবিরা খুশি হয়ে যাবে। আর বিবিরা যদি খুশি হয় ওই বাড়িটাই আপনার জন্য জান্নাত হয়ে যাবে। বাড়ির বিবি যদি ভালো হয় ওই ঘর স্বর্গ হবে, আর বিবি যদি খারাপ হয় জাহান্নামের চাইতেও বড় জাহান্নাম ওই বাড়িখানা হয়ে যাবে। নাকি বলে? এই জন্য আমার রাসূল বলেছে বিবিদের বেশি বেশি করে প্রশংসা করবে। আজকে এই জায়গায় শুনলেন মাওলানা পিয়ারুল বলল বিবিদের প্রশংসা করবে। রাত্রে বেলায় গিয়ে বিবিদের প্রশংসা করিয়েন না, সকাল বেলা জ্বালা আরো বাড়বে। নাকি আমার মা বোনেরা ওয়াজ শুনছে মনে হয় নাকি? যে তো মা বোনেরা বলবে কাল মৌলবি বলেছে তাই তুমি প্রশংসা করছো, কই আগে তো করোনি। যে ভুলিবে তারপরে প্রশংসা করবে। কারণ এক মৌলবি সাহেব বক্তব্য রেখেছে আর বলেছে যে বিবিদের বেশি বেশি করে প্রশংসা করবে, সবজি পোশাক আশাকের প্রশংসা করবে। বলে ঠিক আছে, যুবক বাড়ি গেছে রাত্রি 12টার সময়, যাওয়ার পরে খেতে বসেছে। আচ্ছা বলেন আপনাদের এখানে খাবারের ব্যবস্থা আছে, খেতে পাবেন, কিন্তু অনেক জলসায় খাবারের ব্যবস্থা থাকে না, তাই না? তো বাড়িতে যে খেতে বসেছে, এখন খেতে বসেছে, হ্যাঁ খেয়েই যাচ্ছে, আর হঠাৎ করে মনে পড়লো যে মৌলবি তো বলেছে যে বিবিদের খাবারের প্রশংসা করলে বিবি খুশি হয়ে যায়, তাই যা হবে হবে বিবিকে একটু খুশি করেই দিই। কথা বললাম। এখনো বলছে হারে রহিমের মা বলে কি বলে তরকারিটা আজকে খুব সুন্দর হয়েছে। এখনো মুখটা গুমড়া করে চুপ করে মুখের নিচু করে বসে আছে। এর মাথা কিন্তু কাজ করছে না যে মৌলবি বললে যে বিবির নাম করলে বিবি খুশি হয়ে যায়, তা আমার বিবির মুখটা বেজার হয়ে গেল কেন? ওকে বলছে হারে তোর মুখটা কেন এইরকম হয়ে গেল, আগে তো ভালো ছিল। মৌলবি বললে খুশি হবে, তো বেজার হয়ে গেলে কেন? তবে যে বেজার হব না, আজ 11 বছর বিয়ে হয়েছে, জীবনে কোনদিন সবজি রুটি ভাত মাংসের নাম করনি যে ভালো হয়েছে। আর আজকে যেই সন্ধ্যাবেলায় পাশের বাড়ির ভাবি তরকারি খেন দিয়ে গেছে, অমনি বুঝে তরকারি ভালো হয়েছে। একবার তো আমার কথা বলো না। তো বাবা প্রশংসা করতে গেলে আগে দেখতে হবে যে আসলে ওই বিবি ওয়াজ শুনেছে কিনা, ওই তরকারি পাশের বাড়ির কিনা, ওই তরকারি আসলে আমার বিবি রান্না করেছে কিনা। কথা বুঝলেন না? কারণ আমরা বেটা ছেলে তো, আমরা মরা পর্যন্ত ছাত্রই থাকবো, মাস্টার হতে পারবেন না। মরা পর্যন্ত ছাত্রই থাকবেন। এদিকে মা মনে করবে বিবি শিখেছে, আর বিবি মনে করবে মা শিখেছে। কি বুঝলেন? মানে সারা জীবন আমরা ছাত্র বেটা ছেলে, কোনদিন শিক্ষক হইতে পারবো না। এই জন্য বাবা ভাইরা, আমার মা বোনেরা, আপনাদের একটা কথা বলে যা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবিদের প্রশংসা করতে বলেছে, নাম করতে বলেছে। কারণ আমার নবী বলেছে উম্মাত উম্মতিরা রে, আবার আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত একজন মহিলাকে বিবি রূপে তোমার কাছে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা জি ভাইরা, আজকে ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমার প্রশংসা করেছে, কিন্তু মাঝে মধ্যে আপনি দেখেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনি প্রশংসা করা নবী গো। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতদিন আগে ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, তবু আপনি তার প্রশংসা করতে ভুলেন না, তবু আপনি তার নাম করতে ভুলেন না, আপনি তার ঘন ঘন নাম করেন। কারণটা জানতে চাই। আমার মধ্যে কোনো হিংসা নাই, বিবাদ নাই, খাদিজার প্রতি আমার কোনো রাগ নাই। নবী গো, আপনি কেন এত ঘন ঘন প্রশংসাটা করেন একবার বলে। আমার নবী বলে আয়েশা, আজকে কেন
কিয়ামত পর্যন্ত আমার খাদিজার প্রশংসা আমি নবী করব। এই জন্য করব, খাদিজা জগতের মধ্যে যা করেছে আজও পর্যন্ত কোন বিবি আমার জন্য করে না। কারণ তার যত রাজ দরবার ছিল, টাকা পয়সা জমি জায়গা ছিল, সব কিছু ইসলামের জন্য দান করে দিয়েছে। আমার এত খিদমত করেছে, আমার এত সেবা যত্ন করেছে, এই সেবা যত্ন খিদমত গুলা আমি কেমন করে ভুলবো। একজন বিবি মরা পর্যন্ত আপনার সাথী হয়ে থাকবে, মরা পর্যন্ত সাথী হয়ে থাকবে। আজকে আপনার রক্তের পাওয়ার আছে, রক্তের গরম আছে, আজকে আপনার ক্ষমতা আছে বলে আজকে ওই বিবিকে ধরে মারা, আজকে ওই বিবিকে গালিগালাজ করা, আজকে ওই বিবিকে বাড়ি থেকে বার করে দেয়। কিন্তু আপনি যখন বৃদ্ধ হবে, 60 বছর 65 বছর যখন বয়স হবে, একজন বিবির বয়স তখন 50 থেকে 55 বছর থাকবে, তখন ওই বিবি কিন্তু আপনার মতো বৃদ্ধ হবে না। তখন আপনার সেবা করার মতো জগতে আর কেউ থাকবে না। আপনার সেবায় যদি যুক্ত হয়ে যায়, আপনার বিবি যুক্ত হবে, দ্বিতীয় কেউ হবে না। এখনো যদি ওই বিবির প্রতি অত্যাচার করে, এটার ইফেক্ট আপনার ওই বিবির প্রতি পড়বে। বৃদ্ধ যখন হবে, তার মনে যদি রাগ থেকে যায়, আপনার পায়খানা বিছানায় পড়ে থাকবে, বাথরুমে যাবে না। জোয়ান কালে মারেছিলি, এখন কেমন লাগছে? অনেক বিবি আছে, বলবে না? বলবে না? বলবে। আরে বাবা, অনেক সময় খবরে দেখা যায়, মোবাইলে দেখা যায়, বিবিকে এমন করে মেরেছে, হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে। আজকে একটা খবর দেখছিলাম রে বাবা, হঠাৎ করে মোবাইলে চলে এসে, আপনি দেখেন আর না দেখেন, মোবাইলে অটোমেটিক চলে আসবে। বাবা, স্বামী বিবিকে মেরেছে, মারার পরে কীটনাশক আপনার মুখের মধ্যে ঢেলে দিয়েছে, আপনার মৃত্যুর মধ্যে ওই মেয়েটাকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু মেয়েটা পার্শ্ববর্তী এলাকার সাহায্যে আপনার থানায় পৌঁছে গেছে, বেঁচে গেছে। আমি মনে মনে একটা চিন্তা করলাম, হায় রে মানুষ, আজকে যে বিবির সঙ্গে 10 বছর 12 বছর 15 বছর সংসার করে, ওই বিবিকে কেমন করে এইভাবে মারতে পারে? কারণ বাড়িতে যদি একটা মানুষ বিলাইও পুষে, অনেক মানুষ বিল্লি পুষে না, পুষে কিনা, অনেক মানুষ কুকুরও পুষে, যারা বড় ধনী টাকা পয়সাওয়ালা আছে তারা কুকুর পুষে। আবার দেখুন অনেক মানুষ ছাগল পুষে, গরু পুষে। তো ওই ছাগল গরু এগুলা তো দূরের কথা, মুরগি মা বোনেরা পোষে। তো ওই মুরগি যদি একটা শিয়ালে নিয়ে চলে যায়, তো 7 দিন পর্যন্ত ওই মা বোনের মনটা খারাপ থাকে না, থাকে না? একটা বিলাইকে যদি ঠিক টাইমে খাইতে না দেয়, তো আমরা বাড়ি থেকে চলে গেছি, বিলাইটা একা আছে, খাইতে পেয়েছে না, তাড়াতাড়ি করে চেটে ভাত দে তো, বলি কি বলে না? মানুষ, একটা বিলাইকে তুমি পোষো, এই জন্য তোমার এত মহব্বত। যেই বিবি তোমাকে রান্না করে খাওয়াইলো, সন্তান উপহার দিল, যেই বিবি তোমাকে হাত টিপে দিল, পা টিপে দিল, যেই বিবি তোমার ক্লান্ততে তোমাকে সান্ত্বনা দিল, ওই বিবিকে তুমি এই রকম করে কেমন করে মারো? একটা মানুষের সঙ্গে থাকছে 10 বছর 15 বছর, তার প্রতি তোমার মহব্বত হয় না? একটা ছাগলের প্রতি মহব্বত হয় মানুষের, আর তুমি মানুষের প্রতি মহব্বত করো না। এগুলো আসলে মানুষ না, এগুলো হচ্ছে মানুষধারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ হইলে মানুষ হওয়া যায় না। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি? আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি? আমি নবী না চিনিলা, কি ভুল করিলা, ঝুলিতে ভরিলা কে? আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি? বাবা যে ভাইরা, মসজিদে ইবাদত করতে আসার আগে আপনাকে মানুষ হতে হবে, রোজা রাখার আগে আপনাকে মানুষ হতে হবে। হ্যাঁ বাবা, তাহাজ্জুদ নামাজ পড়ার আগে আপনাকে মানুষ হতে হবে, হজ আদায় করার আগে আপনাকে মানুষ হতে হবে। আপনি যদি মানুষের মতো মানুষ না হতে পারেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আগে আমাদের মানুষ হওয়া দরকার, কি দরকার?
জি একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা আমার মা বোনেরা, আল্লাহ তাবারাক তাআলা একজন মুমিনতা অর্জন করার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 70 বছর ধরে একটা ঘরে আল্লাহর ইবাদত বান্দেগি আপনার শুরু করেছে। 70 বছর আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহর নৈকট্য লাভ করেছে। আল্লাহর নৈকট্য লাভ করার পরে আল্লাহকে খুশি করেছে। আর আল্লাহকে খুশি করার পরে জগতের মধ্যে বার হয়ে গেছে। আর জগতের মধ্যে বার হয়ে যাওয়ার পরে রাস্তা দিয়ে যেন আপনার চলতে আরম্ভ করেছে। রাস্তা দিয়ে চলতে চলতে একজন নারী দেখে ওই ব্যক্তির পছন্দ হয়ে গেছে। বাবারে, পর নারীকে দেখা আমাদের জন্য নেকির কাজ না গুনহার কাজ? জি গুনহার কাজ আমরা জানি, জানার পরে এটা মানি না। পরের বিবিকে দেখা হলো গুনহার কাজ, আর নিজের বিবিকে দেখা হলো নেকির কাজ। আমার রাসূল বলেছেন, নিজের বিবিকে নিয়ে একই কম্বলের মধ্যে যতক্ষণ ঘুমায়া থাকবে অর্থাৎ শুয়ে থাকবে, অতক্ষণ তাদের প্রতি আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই নেকির কাজগুলো আমরা ছেড়ে দিয়ে মানুষ কি করে, বিবির ঘর বাদ দিয়ে আমরা ওই চায়ের দোকানে ক্যারাম খেলি একটা পর্যন্ত। কথা বললেন না? মানে নেকি করার কথা ছিল, কিন্তু আমরা গুনাহ করি, বুঝলেন না? বিবি যদি ফোন করে যে হ্যাঁ গো কাজে তো গেলে তো কাজ হবে না, বাড়ি চলে আসবে, খাবার দাবার খাইছো না খাওনি, তো ঘুরিয়ে বলবে যে তুই তো জানিস যে আমি কাজে এসেছি, তোকে ফোন করতে কে বলেছে, ফোন রাখ, সন্ধ্যাবেলায় ফোন করবে, কিছু নিয়ে যাওয়ার দরকার হলে বলবি আমি বাজার থেকে নিয়ে যাবো। কথা বলেন না? বিবি ফোন করেছে, নারাজ হয়েছে। আর যখন এই পাশের বাড়ির ভাবি বা পরনারী যখন ফোন করেছে, হ্যাঁ গো কি করছো, তো যে বলো অসুবিধা নেই, কাজ করছে না, না সারা দিন গাড়ি চালাচ্ছে, আরে কানে মোবাইল ধরে নিয়েছে, ওই যে বলো চলছে গাড়ি, তখন আর বিপদ নাই, তখন আর আপদ নাই, তখন আর আপনার কাজ নাই, কাম নাই, তখন বলে ফ্রি আছে, টোটালি ফ্রি। আর বিবি যখন ফোন করে তখন কাজে ব্যস্ত আছে। কথা বললেন না? তা আমরা বর্তমানে যেগুলো হারাম সেগুলোকে ফলো বেশি করি, আর যেটা আমার জন্য হালাল সেটাকে ফলো আমরা কম করি। বাবা, শুনতে যদিও খারাপ লাগে, এটাই বাস্তব। কথা কি আমার বুঝতে পারছেন? শুনতে যদিও খারাপ লাগে, তো এটাই বাস্তব। হ্যাঁ বাবাজি ভাইরা, ওই আল্লাহর বান্দা একজন নারীকে দেখলো, আর নারীকে দেখার পরে ওই নারীটাকে পছন্দ হয়ে গেল। ওই নারীটাকে যখন পছন্দ হয়ে গেল, ওই নারীটাকে আপনার প্রস্তাব দিল, নারী যেন রাজি হইল না। এবার যখন রাজি হইল না, টাকা পয়সার আপনার প্রলোভন দিল। ওই মহিলা টাকা পয়সার প্রলোভনে যেন রাজি হয়ে গেল। বলে তুমি তো ফকির ধরবে, তোমার মুখে দাঁড়িয়ে আছে, তোমার মাথায় টুপি আছে, তোমার গায়ে পাঞ্জাবি আছে, তোমাকে আমি বিবাহ করব না। তবে যখন তুমি আমাকে টাকা পয়সা দিতে আছো, তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করব, কিন্তু বিয়ে আমি করব না। ওই আল্লাহর বান্দা বললে, শোনো রে, তোমাকে আমার পছন্দ, অতএব বিয়ে করো আর না করো, আমার সঙ্গে যদি একবার শারীরিক সম্পর্ক করো, তাতে আমি খুশি হয়ে যাব। এবার বাবা টাকার বিনিময়ে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করলাম। তারপরে সে বুঝতে পারল এটা আমি বড় অন্যায় করেছি। দেখবেন অনেক ভুল আছে, ভুল করার পরে আমরা বুঝতে পারি এটা ভুল করেছি। বুঝতে পারি না? পারি, কিন্তু বুঝে কি আর কিছু করার আছে? কারণ গুনাহটা তো আমি করে ফেলেছি, তাই না? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এমন গুনাহ আছে যে গুনাহ আল্লাহ কোনোদিন maaf করে না। জেনার গুনাহ আল্লাহ maaf করে না, সুদের গুনাহ আল্লাহ maaf করে না, পিতামাতার সঙ্গে অন্যায় করা maaf করে না। আল্লাহ তাবারাক তাআলা বাবারা পরের হক মারা গুনাহকে আপনার maaf করে না। পরের হক মসজিদে যতই উজু করে পবিত্র হওয়ার চেষ্টা করেন না কেন, আপনি পবিত্র হতে পারবেন না। পরের
হক মেরে এসে মসজিদে 70 বছর কেন 70,000 বছর আপনি ইবাদত করেন, তবুও এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আহারে পরের হক মেরে সারা জীবন চাকরি করেছে, পরের হক মেরে খেয়েছে, শেষ বয়সে মসজিদে এসে হজ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে জান্নাতবাসী করো। জান্নাত মনে হয়েছে তার বাপের কিনা। হ্যাঁ, সারা জীবন হক মেরে এলো আর শেষ বয়সে বলছে আল্লাহ জান্নাত দিও। যুবক শোনে না, প্রয়োজনে ভিক্ষা করে খাও, কিন্তু ভাইয়ের হক মেরে খেও না। প্রয়োজনে যদি হাত কেটে দিয়ে দিতে হয় তবুও দিয়ে দাও, কিন্তু মা বাবার হক মারিও না। প্রয়োজনে যদি মুন্ডু দিয়ে দিতে হয় তবুও দিয়ে দাও, কিন্তু বোনের হক মারিও না। কারণ হক মারার ক্ষমা আমার আল্লাহ কোনোদিনও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে কিছু গুনাহ আছে যেই গুনাহ আল্লাহ তাবারাক তাআলা maaf করে না। এবার ওই বান্দা আল্লাহকে বলে, আল্লাহ গো আমি বড় অন্যায় করে দিয়েছি, ভুল করে দিয়েছি, আল্লাহ আমাকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ তাবারাক তাআলা যেন ক্ষমা করে না। একটা মিনিটের জন্য, সাময়িক সুখের জন্য 70 বছরে ইবাদত বর্ষ হয়ে গেল। 70 বছরে নৈকট্য আল্লাহ লাভ করেছিল, সেটা যেন আপনার দূর হয়ে গেল। এবার ওই ফকির পাগল হইয়া রাস্তায় রাস্তায় যেন ঘুরতে লাগলো। এক সপ্তাহ পরে একটা জায়গায় আরাম করার জন্য বসেছে। ওই জায়গায় বাবা 12টা ফকির আছে। কয়টা বললাম? 12টা ফকির আছে। ওই 12টা ফকির নিয়ে যেন আপনার বসে আছে। এবার ওই ফকির গুলোকে একটা ধনী মানুষ সন্ধ্যায় আপনার 12টা রুটি দিয়ে যায়, সকালে একবার 12টা রুটি দিয়ে যায়। সন্ধ্যাবেলা ওই রাজবাড়ি থেকে যখন আপনার 12টা রুটি এসেছে, একটা করে রুটি দিয়েছে, কিন্তু একটা রুটি যেন একটা ফকির পায় না। কেমন করে পাবে? কারণ তখন ছিল 12টা আর একটা ফকির এসেছে, দিয়ে হয়ে গেছে 13টা, কিন্তু রুটি তো এনেছে 12টা। কথা বুঝলেন না? এবার ওই ফকির বলতে আল্লাহ গো আমি প্রতিদিন সকাল বেলায় একটা রুটি পাই, সন্ধ্যা বেলায় একটা রুটি পাই, কিন্তু আজকে একটা রুটি তো আমি পাইলাম না। হয়তো কেউ একটা রুটি চুরি করেছে। চুরি যদি না করে রুটি তো কমবে না, আর ওই রাজবাড়ি থেকে 12টা রুটির কম আসবে না। এই বলে ওই ফকির আল্লাহ দরবারে দোয়া করেছে, আল্লাহ আজকে আমার ভাগ্যে কি রুজি লেখো না। এই বলে ওই ফকির কান্না করতেছে, কিন্তু আসলে ওই ফকিরের রুটিটা ওই আল্লাহর গুনাহগার বান্দা নিয়েছে। ওই বান্দা বলছে, ফকির গো তুমি কেন কান্না করো? বলে আমি এই জন্য কান্না করি, আমি প্রতিদিন একটা করে রুটি পাই, আজকে রুটি পাই নাই। আমি ক্ষুধার জ্বালা কেমন করে নিবারণ করব? আমি ক্ষুধার তো পেটটাকে আমি কেমন করে পূরণ করব? ওই জেনাকারী বান্দা নিজের রুটিটা না খাইয়া আপনার ওই রুটিটা ফকিরকে দিয়ে দিল। ফকিরকে দিয়ে দেওয়ার পরে ওই ফকির রুটিটা আপনার খাইল। এইদিকে এই বান্দা ক্ষুধার জ্বালা মারা গেল। মারা যাওয়ার পরে এবার বাবা আল্লাহর ফেরেশতারা তার নেকিগুলো নিয়ে গেছে, গুনাহগুলো নিয়ে গেছে। যাওয়ার পরে ওই আপনার মিজানের পাল্লায় তুলে দিয়েছে, দাড়ি পাল্লায় তুলে দিয়েছে। বাবারে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু জেনার গুনাহটা আল্লাহ মাফ করে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ গো এর তো 70 বছর ধরে ইবাদত করেছে, নেকি আছে 70 বছরে, কিন্তু একটা দিনের গুনাহ আছে, যেটা হলো জেনা। ওই গুনাহটাকে এক পাল্লায় দিয়েছি, তার নেকিগুলোকে এক পাল্লায় দিয়েছে। আল্লাহ কয়েক
মিনিটে গুনাহ দিয়েছি আমি এই দাড়ি পাল্লা, আর 70 বছরের নেকি দিয়েছি দাড়ি পাল্লা, কিন্তু 70 বছরের নেকির চাইতে কয়েক মিনিটের গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহকে বলে, আল্লাহ গো কি করব এবার? বলে এই বান্দা তো জাহান্নামী হবে। আল্লাহ বলে, ফেরেশতারা রে তুমি তার 70 বছরের নেকি তুমি তুলেছ, কিন্তু একটা নেকি তুমি তুলো না। বলে কোন নেকি? বলে আগামী কালকে রাত্রি বেলায় এই বান্দা মারা গেছে, আগামী কালকে একটা রুটি ফকিরকে দান করে দিয়েছে, ওই রুটিটা তার নেকির পাল্লায় একবার তুলে দেখো। বাবারে ওই রুটি খানা যখন নেকির পাল্লায় তুলে দেওয়া হলো, গুনার পাল্লা যেন হালকা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এবার ওই নেকির পাল্লা যখন ভারী হয়ে গেল, গুনার পাল্লা যখন হালকা হয়ে গেল, এবার আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ গো এটা কেমন করে সম্ভব? বলে এই জন্য সম্ভব যে আমি আল্লাহ কোন ক্ষুধার্ত ব্যক্তিকে যদি একজন খাবার খাওয়ায়, তার কাবিরা গুনাহ পর্যন্ত আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, ওগো আমার মায়েরা, আজকে মাহফিলটা মসজিদের উন্নতি করবে। আজকে জীবনে কত গুনাহ করেছে, আজকে আপনার আব্বা মা অন্ধকার কবরে শুয়ে আছে, আজকে বলবো বাবারে, আজকে এই মসজিদে 5টা মানুষ কি 1000 করে দিতে পারবেন না? 5টা মানুষ 1000 করে। আর আমার মা বোনেরা 7টা মা আপনার 500 টাকা করে টাকা দিবে, 7টা। আজকে মা বোনেরা যদি 7টা 500 টাকা করে দেয়, আমি ওই মা বোনেদের বলবো 3টা রোগ যদি মা বোনেদের হয়, তাহলে এই 3টা রোগই হলো জান্নাতি হওয়ার লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি বলে দিব। তো মা বোনেদের দিকে যদি দিক থেকে যদি 500 টাকা করে 7টা টাকা আসে, আর আমার বাপজিরা বলবো 5টা বাপজি 1000 করে, যদি আজকে না পারেন কালকে দিবেন, কালকে যদি না পারেন 5 দিন পরে দিবেন, 5 দিন পরেও যদি না পারেন যান 100 টাকা করে মাসে টাকা দিয়ে 10 মাসে 1000 টাকা দিন। আচ্ছা, তো বড় অফার আছে জি? আছে জি? না, একটু চট জলদি করে আসেন তো, নামটা লিখিয়ে দিবেন, ওয়াজ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। হাসিবুল ইসলাম সাহেব 2500 টাকা দাদা, জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যা নিয়াতে করেছে না, দানকে কবুল করো গো মা। যোগ্য বাপের যোগ্য বেটা হাসিবুল ভাই আমার এখানে ছিল, আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। সুবহানাল্লাহ। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে। আলকমা, সুবহানাল্লাহ। এই দেখেন জরিনা বা 500 টাকা আলকমা, এই দেখেন বিবি 500 টাকা দান করেছে। স্বামী হারামা আজকে 500 টাকা দিয়ে দোয়া চেয়েছে। মারে আজকে তোমার স্বামীর জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা যেন তোমার স্বামীর জীবনের গুনাহ খাতা maaf করে দেয়। জোরে বলেন আমিন। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বা ঝলকে ঝলকে ওঠে পানি রে। আগের না আরি রে, কাঞ্চা বাসা বেড়া রে, বাজার লুটায়া নিল চরে রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যা।
বাবলু, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন বাবলু সাহেব 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যোগ্য বাপের যোগ্য বেটা এখানে ছিল, ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল যে আশায় যে নিয়তে করে গেল দান। আর দানকে কবুল করো ও গো রহমান। ও মুর্শিদ, সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। সুবহানাল্লাহ। এই দেখেন জাহাঙ্গীর সাহেব ওনার ছেলের নামে জয়নালের নামে এই দেখেন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন মিজানুর রহমান সাহেব, নারে তাকবীর, নারে সালাত। মিজানুর রহমান সাহেব 1000 টাকা দাতা, জোরে বলি জিন্দাবাদ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যে আশায় যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। যোগ্য বাপে যোগ্য বেটা এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। ও মুর্শিদ, সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবন মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যা। হাজীকুল, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। হাজীকুল 5 খানা সিমেন্ট আর ছোটন 5টা সিমেন্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়ত করেছে দান, দানকে কবুল করো গো রহমান। জগবাবে জগবাটা এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। যে আশায় যে নিয়ত করে গেল দান, দানকে কবুল করো ও গো পাক রহমান। দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়া রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখা না আমার। রাব্বুল হোসেন, এই দেখেন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যাশাই যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো ও গো পাক রহমান। ওরে মর বলি তোরে, দয়ার নবীকে গিয়াছে তোর উপরে। ওরে মর বলি তোরে, দয়ার নবীকে গিয়াছে তোর উপরে। মর বলে আব্দুল সালাম, আব্দুল সালাম সাহেব ৭৭৮৬ টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন যোগ্য বাপে যোগ্য বেটা এখানে আসিয়া ৭৭৮৬ টাকা দান দিল মসজিদের লাগিয়া। আহারে কতটা মহব্বত আল্লাহর ঘরের লাগিয়া। যা চাইছে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ও রহমান। এইরকম সন্তান আমাদের ঘরে ঘরে চাই, যারা বাপ মায়ের জন্য দান করে যায়। জোরে বলেন আমিন। আজকে বাপ মা কত সম্পদ ছেলেদের দিয়েছে, কিন্তু ওই বাপ মায়ের কথা আর মনে নাই, দানও আর করে না। আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। যেই বাপ মা লক্ষ লক্ষ টাকার সম্পদ তোমাকে দিয়ে গেল, ওই টাকা পয়সা দিয়ে তুমি আনন্দ ফুর্তি করো, ছেলে মেয়েদের পড়াও, কিন্তু বাপ মায়ের জন্য 2000 টাকা দান করতে পারো না। আজকে যেমন তুমি তোমার বাপ মায়ের জন্য দান করো না, আগামী কালকে তোমার সন্তানও করবে না। আজকে যদি তুমি তোমার বাপ মায়ের জন্য দান করো, আগামী কালকে তোমার সন্তানও তোমার জন্য দান করবে। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। একটু ভাই আসেন না, চটচট করে তাড়াতাড়ি করে। ওরে মর বলে তোরে,
দয়ার নবী কি গিয়াছে তোর উপরে ওরে মোর বলি তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে মোর বলে গিয়াছে সত্য আমর বলে গিয়াছে সত্য কিন্তু নবীর পায়ের রেখা কেন পড়ে না দয়ার নবী বিন প্রাণ বাঁচে না একবার দেখা না আমার দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না একবার দেখা না আমার ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায় ওরে রাখাল শোনো তো ভাই দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায় রাখাল বলে বুঝি না বে রাখাল বলে চিনি না বে তোমরা নবী কারে দয়ার নবী বিন প্রাণ বাঁচে না একবার দেখা না আমায় আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद